Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গত এক মাস ধরে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। বিশেষত সরকারি জমি দখল করে যেসব নির্মাণ গড়ে উঠেছে সেগুলি ফাঁকা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারি দপ্তরগুলির পক্ষ থেকে। অন্যান্য জেলাতেও হকার উচ্ছেদ অভিযান প্রায় শেষ দিকে, কিন্তু এখনো পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌর এলাকায় এই অভিযান শুরু হয়নি। এ নিয়ে দফায় দফায় হকারদের সঙ্গে প্রশাসনিক বৈঠক ও প্রশাসনের নিজেদের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই মতো সিদ্ধান্ত হয় আজ হকারদের কাছে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে তাদের ব্যবসা এবং ব্যবসা সামগ্রী সরিয়ে নিতে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা হকারদের কাছে পৌঁছে যান এবং তাদের ব্যবসার সামগ্রী পিচ রাস্তা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এই সিদ্ধান্তে হকাররাও খুশি, তাদের ব্যবসায় কোনো ক্ষতি হচ্ছে না বলে এ বিষয়ে এক ব্যবসায়ী বলেন। দোকানে কারা এসেছিলেন? আমাদের অসীম বাবু এসেছিল আর আপনার হচ্ছে চেয়ারম্যান বাবু এসেছিল। আমাদের বললো যে আপনাদের একটু দোকানটা একটু বেশি বাঁধবেন না আর একটু বলে সরিয়ে ব্যবসা করুন। আপনার দোকান তুলে নেওয়ার কথা না, আমাদের না কিছু বলি না আমাদের বাবু, খালি বলেছে একটু সরিয়ে হ্যাঁ একটু সরিয়ে ব্যবসা করুন, বেচার বাঁধবেন না, একটু দোকানে সরিয়ে একটু ব্যবসা করুন। আমাদের আর কিছু বলেন। তো আপনি কি করবেন? বলছি যে আমাদের যে বাবু যেরকম বলে গেছে আমাদের ব্যবসাটা খেতে হবে। কদিন টাইম দিয়েছে? আমাদের বলে 10-15 দিন আপনার মধ্যে একটু সরিয়ে একটু করে নেন। কি নাম আপনার? আমার নাম মদন সাহু। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, আপনারা তো জানেন যে সরকার চাইছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই চাইছেন মানুষের যাতে অসুবিধা না হয় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে। আমাদের এখানে যে সমস্ত হকার ভাইরা পিচ রাস্তার উপরে উঠে পড়েছিল, তাদের আমরা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে পিচ রাস্তা ছেড়ে তোমরা বসো। আমরা কোনো হকারের পেটে লাথি মারতে চাই না, কারণ হকাররাও আমাদের এই শহরের মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, খাদ্য জোগাড় করার অধিকার আছে। কিন্তু একজনের অধিকার প্রয়োগ করতে যে অন্যজনের অধিকার খর্ব হবে, এটাও তো ঠিক না। তাই আমি চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের পৌরসভার সমস্ত সদস্য আমরা রাস্তায় বেরিয়েছি। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে আমরা রিকোয়েস্ট করব। আমরা রিকোয়েস্ট করার পর যদি কাজ হয় তো এলেন গুড, না হলে প্রশাসন হস্তক্ষেপ নেবে, সরকারি আইনকানুন যা আছে তাই হবে। আমরা মনে করি আমরা যারা চুঁচুড়ার জনপ্রতিনিধি, এমএলএ বলুন, এমপি বলুন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলররা, আমরাই এনাফ। আমরা মনে করি আমাদের কথা শুনে দোকানদাররা সরিয়ে দেবে। দেখতেই তো পাচ্ছেন হসপিটাল রোড কী ছিল, এখন কি হচ্ছে। আমরা আগের দিন রিকোয়েস্ট করে গেছি, ছড়াচ্ছে। আমরা এখন বাজার থেকে পিউলবাতি পর্যন্ত আজকে শেষ করব, পিউলবাতিতেও যাব এবং আজকে আমরা অনুরোধ করব, অনুরোধে নিশ্চয়ই কাজ হবে, কাজ না হলে আইন অনুযায়ী কাজ হবে। দাদা, আজকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও আপনার সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু কাউকেই দেখা গেল না। কেন? পুলিশ প্রশাসন আছে লোকেরা। জেলা প্রশাসন, আমি এবং চেয়ারম্যান দুজনে রিকোয়েস্ট করেছি যে আগে আমরা দেখি, আমাদের তো মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, আমাদের কাউন্সিলররা সবাই আছে, আমাদের রিকোয়েস্টটা দেখি, আমাদের রিকোয়েস্টেই হয়ে যাবে আশা করি। না হলে প্রশাসন তার সিদ্ধান্ত নেবে, প্রশাসন আইনের সিদ্ধান্ত নেবে। আমরা রিকোয়েস্ট করছি, যদি আপনারা রিকোয়েস্টে কেউ না সরে পড়ে, প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে কি আপনারা কোনো কথা বলবেন না? অবশ্যই না, অবশ্যই না। কারণ আমরা রিকোয়েস্ট করছি তাদের ভালোর জন্যে। আমরা কাউকে তো উঠতে বলছি না, আমরা রাস্তাটা ক্লিয়ার করতে বলছি। যে পিচ রাস্তা আছে সেইটা ক্লিয়ার করো। এইটা যদি কেউ না শোনে তাহলে আইন যা আছে তাই হবে। নির্দিষ্ট কোনো মাপ আছে পিচ রাস্তা থেকে কতটা পিছুতে হবে? না, আমরা বলছি যে মানুষের চলাচলের অসুবিধা না হয়, মানুষ যাতে বলে
সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর আমরা খুশি। আমরা তো সরকারের লোক, সরকারের কাজটা আমরা করছি। ফুটপাতের জায়গাটা রেখে বা এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জানান, থেকে আপনারা বেরোলেন, কিরম ছাড়া পেলেন? সারা বলতে আমাদের মুখ্যমন্ত্রী পৌরসভার পক্ষ থেকে নয়, আমাদের ইউনিয়নের দপ্তর তারা লিখিত নির্দেশ পাঠিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে মিটিং ডেকেছিলেন এবং ভিডিও কনফারেন্স করেছেন চন্দ্রনগর রবীন্দ্র ভবনে। সেই অনুযায়ী যিনি বলেছিলেন যে ব্ল্যাকটপের ওপরে কোনো দোকান বসানো যাবে না এবং ফুটপাথ 1/3 ছেড়ে বসতে হবে। সেই কারণের জন্য আমরা সেই সবাইকে অনুরোধ করলাম, আমরা কারো রুজি রোজগার বা কারো ক্ষতি করার পক্ষে নয়, সেইটা বলা হলো, এই করা হলো। না সরালে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত নেবার সরাবার জন্য সেটা নেওয়া হবে। কতদিনের সময় দেওয়া হবে? 2-3 দিন করে বলা হয়েছে, এটা তো 1 মাস সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আমরা 2-3 দিন বলেছি, এর ভেতরে সরিয়ে নিতে হবে। এটা কি সারা শহরেই আপনারা এইভাবে? সর্বত্র সব রাস্তাতেই হবে। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।